নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই দেখো, সকালবেলা কিন্তু আমি জানলাগুলোকে একটু ঝুলঝাল ঝেড়ে নিচ্ছি। চারিদিকে একদম কি বলতো, বর্ষাকাল তো, সেই জন্য আবার গাছের দিকেও না আমার বারণটা লাগছে। সেই জন্য আমার খারাপ লাগে, ওদেরকে না আমি মানুষের মতন ভালোবাসি, তোমরা তো জেনেই গেছো এতদিনে। তাই এই দেখো, সকালবেলায় যতটা পারি করে নিই, কারণ কি বলো তো, একটু কাজের সুবিধা হয় আমার। আর এই দেখো, ওইদিকে ঝাঁঝাটা দিতে দিতে এই ঘরেও চলে এসেছি। এই ঘরে কিন্তু ঝাঁঝাটা দিয়েই নিচ্ছি, কারণ এগুলো আমার ডেলি প্রতিদিনেরই কাজ। আর তোমরা কিন্তু একটু ইগনোর করো, সামনে একটু গামছা টামছা আছে চেয়ারের মধ্যে। আসল কথা দেখো, ঘর তো ঘরই হয়, এখানে ওখানে জিনিস থাকে। আর যেটা ন্যাচারাল আমি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। যে আমি কি মনে করি জানো তো, আয় বুঝেই ব্যয় করাটা ভালো, আমার মন বলে তাই। এটাই করা উচিত, আমার জীবনটা আমি তাই মনে করি। তাই সংসারে বেশি টাকা খরচা না করে অল্প টাকায় না আমি কীভাবে সংসার চালাই, আজকে সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সবার ফার্স্ট আমি দেখো আয় বুঝেই ব্যয় করি। আমি এখন চিন্তা করি যে কিছু টাকাটা যদি বাঁচাতে পারি, আমার কাজের মেয়ের জন্য আমি কিন্তু রাখিনি। আর এর ফলে আমার নিজের কাজও হচ্ছে, কাজের সঙ্গে ব্যস্তও থাকি। এটাও কিন্তু আমার একটা পুঁজি জমেই যাচ্ছে, ভাবো। এটাতে তো আমার সুবিধা হচ্ছে নাকি, বলো তোমরাই বলো। আর এই দেখো, ছাদে চলে এসেছি। ছাদের দৃশ্যটা দেখো, কত সুন্দর আকাশটা না, কি যে ভালো লাগলো। তাই ভাবলাম একটু তুলে ধরি, তোমাদেরকে দেখাই। আর গাছের ফুলও দেখালাম, কি সুন্দর জবা ফুলগুলো ফুটেছে, খুব সুন্দর গো, দারুণ লাগছে। আর এই দেখো, রাস্তাতে দেখেছো কত লোকজন, অনেকটাই সকাল কিন্তু, জানো তো। তো সব জামা কাপড়গুলোও মেলে নিচ্ছি, আর তোমাদের তার আগে গাছ ফুল সব কিন্তু দেখিয়ে নিলাম। এটা তো আমার ডেইলি রুটিন, জামা কাপড় কাচা ধোয়া এগুলো করতেই হবে গো। প্রত্যেক দিনের আমার ডিউটি কিন্তু এটাই, এগুলো করতেই হবে। সেই জন্যই তোমাদের সামনে নিয়েই চলে আসছি, যে কাজগুলো দেখো দেখিয়েই দিচ্ছি। আর এই দেখো, কটা জামা কাপড়কে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কেচে কুচে নিয়েছিলাম। সকালবেলায় কেচে নিই, একবার আমি বাথরুম যখন যাই তখনই একবারে সবটাই বাথরুমের কাজের মধ্যে করে নিই, জানো তো, যাতে আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিলে সুবিধা পাই। এই দেখো, তোমাদের বললাম না একটু বুদ্ধি করে চলে হয়, একটু আয় বুঝে পাই। এই দেখো, আমি ডিমটাকে কিন্তু দেখেছো ভাতের মধ্যে কিন্তু সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর এতে কি বলো তো, তাড়াতাড়ি কিন্তু ডিমটাও সিদ্ধ হয়ে যাবে, আর এতে আমার গ্যাস খরচাটাও কমে যাবে। আর তার ফলে কি বলো তো, আমার তাড়াতাড়িও হয়ে যাবে। ৩টে কাজ কিন্তু একটা জায়গা থেকে সুবিধা পাচ্ছি আমি। তো এই দেখো, আমি কিন্তু ভাতটা হতে দিলাম, তার সঙ্গে ডিমটাও সিদ্ধ হবে। আর এদিকে কিন্তু আমি করব চা, লাল চা করব। তাই বাটি নামিয়ে নিয়েছি, আর একটু আদাটাকে ছেঁচে নেব এর মধ্যে। কি সুবিধা হয় জানো তো, আগে আদা কেটে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এতে আমার সুবিধা, সকালবেলা তাহলে এতটা চাপ পড়ে না। ফটাফট একটুখানি আদা ছেঁচে নিই ওর মধ্যে, মানে একটু ঘষে নিই, আর চা করে নিই। আর এই দেখো, ওদিকে কিন্তু চাটা খাওয়া হয়েই যাচ্ছে। আর এদিকে কিন্তু এক গাদা জামা কাপড় নেওয়া আছে, আর আমি ল্যাপটপটা ওইদিকে চার্জে দিচ্ছি। আর আমি কিন্তু কাপড় জামাগুলো গুছিয়ে নেব। সময় তো পাই না সারাটা দিন, সকালবেলায় যতটা পারি করে নিই। এই দেখো, বেড কভারটা আগের দিন কেচেছিলাম। এই দেখো, বেড কভারটা কিন্তু আমি এখন পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, আরও কিন্তু জামা কাপড়গুলো, প্রচুর জামা কাপড় আছে, সবই কিন্তু একটু একটু করে গুছাবো। ওই যে বললাম, কি বলো তো, একটু আয় বুঝেই ব্যয় করাটাই ভালো। সেই জন্যই তোমাদের তখনই বললাম যে আমি আয় বুঝে ব্যয় করি কেমন, যে আমি ওর জন্য ডিমটা সিদ্ধ চালাকি করে নিলাম। আর এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজ করি, এই কাজের ফাঁকে কাজ করি বলে একটু সুবিধাটাও পাই। আর এই দেখো, চাটা কিন্তু বললাম না, চাটা কিন্তু খাওয়া চলছে ওইদিকে। আর এদিকে দেখো, চাটা নিয়ে কিন্তু এখন চলে এসেছি আমি ব্যালকনিতে। একটু ব্যালকনিতে গাছও দেখছি, আর গাছের পাতা টাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আর কিন্তু আমি চা খাচ্ছি। আসল কথা কী বলো তো, সবটাই তো করতে হবে, ওই জন্য ওদিকে চাটা হচ্ছিল, আর আমার খাওয়াও চলছে, যাচ্ছে এদিকে, এদিকে খাচ্ছি, আর তোমাদেরকে দেখো গাছগুলোকেও দেখিয়ে দিচ্ছি। তা যাই হোক, আমি কিন্তু দেখো চাটাও খাচ্ছি, আর গাছের পাতাগুলোকেও দেখে নিচ্ছি পরিষ্কার আছে কিনা। সুযোগে বলছি না তোমাদেরকে, সুযোগে সবসময় কোন কাজের সঙ্গে কোন কাজ করে যে ভগবান ওই জন্য আমাদেরকে দুটো হাত দিয়েছে। দেখো, এক হাতে কাপ ধরেছি, আর এক হাতে কিন্তু আমি গাছগুলোকে পরিষ্কার করছি কিন্তু। গাছের পাতা লতা যেগুলো নোংরা অপরিষ্কার আছে সেগুলোকে পরিষ্কার করে, দেখেছো, বসে শান্তি না, কোথায় কোথায় শুধু দেখা। আর এই দেখো, ওদিকে তো ডিমটা সিদ্ধ হয়েই যাচ্ছে ভাতের সঙ্গে। আর এদিকে কিন্তু আমি আলুগুলোকে পটপট পটপট করে ছাড়িয়ে নিচ্ছি।
কারণ আলুটা দিব প্রেসার কুকারে, তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে হয়েই যাবে, সেজন্য কোনো চিন্তাই নেই জানো না। প্রেসার কুকারে দিয়ে দিলে কী বলো তো, আবার 1টা বা 2টো সিটির মধ্যে হয়ে যায়। আর আমার তো ছোট্ট প্রেসার কুকার, বড়টা আমি ব্যবহার করি না, যখন বড় কিছু দরকার পড়ে তখনই করি। আর এই দেখো প্রতিদিনের মতন ছোটোখাটো কাজ জানোই তোমরা, আমি যখন তোমাদের দাদাভাইকে পেয়ে যাই ওর সঙ্গে কিন্তু আমি একটু কাজে বেরিয়ে পড়ি। তো এই দেখো সামনেই কাজ ছিল, তাই বলে আমাকে একটু নামিয়ে দাও। তো এই দেখো আমি কিন্তু চলে যাচ্ছি ওর সঙ্গে। আর এই দেখো ভিজতে ভিজতে আজকেও এসেছি জানো তো, পিটপাট পড়ছিল, বাড়ির সামনে ছিল একটু কাজ, তাড়াতাড়ি করে বাড়িতে দৌড়তে দৌড়তে চলে এসেছি। আর ছাদে সব কাপড় আমার ভিজে গেছে। এসে ছাদে দৌড়তে দৌড়তে গেছি, এত অঝোরে বৃষ্টি, আমি আর কাপড় তুলতে পারিনি গো। কি বলবে, এমন হঠাৎ হঠাৎ করে বৃষ্টি আসছে যে কি মুশকিল যে হয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই। যাক দেখো আমি কিন্তু সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, তোমরা বন্ধুরা এত সুন্দর ভিডিওতে আমার কমেন্ট করছো তার জন্য। তা আমিও কিন্তু তোমাদের চ্যানেলগুলো খুব সুন্দর সঙ্গে দেখি, খুব ভালো লাগে তোমাদের ভিডিওগুলো দেখতে। আর তোমরাও কিন্তু এইভাবে আমার ভিডিও দেখবে, আমার সঙ্গে থাকবে, আমাকে সঙ্গ নিয়ে তোমরাও চলো, তোমাদের সঙ্গ নিয়ে আমিও চলি। যাক এই দেখো অঝোরে বৃষ্টি, কি আর বলবো, আর ভালো লাগছে না গো। আর এদিকে দেখো ছোট্ট প্রেশার কুকার বললাম না, এই প্রেশার কুকারটা আমার লক্ষ্মী বলতে গেলে, জানো তো। প্রেশার কুকারটা এত সুবিধা পাই, দেখো আলু ডাল এগুলো, তারপরে খুশির জন্য সকালবেলার খাবার সব কিন্তু এই প্রেশার কুকারে হয়। এতে না আমার গ্যাস খরচাটাও কম হয়। সেজন্যই বললাম না তোমাদের, কিছু সংসারের জন্য কিছু টাকা যদি আমরা মানে খরচাটা কম করি, অল্প টাকা কিন্তু সংসার চালাই কীভাবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ডিমটাও সিদ্ধ করে নিয়েছি, একদম সুন্দরভাবে হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি আলুটা সিদ্ধ করতে। আলুটাও বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না, কারণ আলু আমি বেশি ডুমো ডুমো করে কাটি না, মাঝারি ধরনের কাটি। আর ছোট্ট প্রেশার কুকার তো 1-2 সিটির মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর দেখো ডিমগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। যাই হোক, বলতে বলতে আবার ভুলে যাচ্ছিলাম, দেখো তোমাদের বন্ধুদের কিন্তু কমেন্টগুলো পড়ে শুনিয়ে দিই। আজকে কোন বন্ধু আমার চ্যানেলে এসে কমেন্ট করেছে তার চ্যানেলের নামটাও বলে দিই, মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ। 779 সাবস্ক্রাইব আর 280 মাত্র ভিডিও দিয়েছে। খুব সুন্দর চ্যানেল বন্ধু তোমার। আমি কিন্তু তোমার চ্যানেলে প্রতিদিন যাই, আর তুমিও আসো, সেটার জন্য নয়। তাই সব বন্ধুকে বলছি আমরা সবাই সবার কিন্তু ভিডিও দেখব। এই বন্ধুর চ্যানেল কিন্তু তোমরা সবাই দেখবে। যাক তুমি কি লিখেছো সেটা সব বন্ধুকে শুনিয়ে দিই। তুমি যেটা লিখেছো সেটা লিখেছো, শুভ সকাল দিদি ভাই, সব কিছু নিয়ে ভিডিওটা বেশ ভালো লাগলো। তোমার উচ্ছে গাছের উচ্ছে দারুণ, মাকে ডাক্তার কাছে নিয়ে যাব, তাই অন রেখে কাজ করছি। 2টো হার্ট দিয়েছো, একটা হাতের থামস আপ চিহ্ন দিয়েছো। অনেক অনেক বন্ধু তোমাকে ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমি বললে সব কিছু মিলেই খুব ভালো লাগলো, সকালবেলায় তুমি ভিডিওটা দেখেছো, আর বললে আমার উচ্ছে গাছে দারুণ সুন্দর উচ্ছে হচ্ছে। হ্যাঁ গো, খুব সুন্দর গো, প্রচুর উচ্ছে হচ্ছে, প্রচুর ছোটো 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 উচ্ছে কিন্তু হচ্ছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর তুমি বললে মাকে নিয়ে ডাক্তারখানায় যাবে। সত্যি তুমি যে এর মধ্যেও যে আমার ভিডিও একটুও দেখেছো, এর জন্য কিন্তু আমি অনেক তোমার প্রতি কৃতজ্ঞ। কারণ কোনো মানুষের দেখো কাজের মধ্যেও যে তুমি আমার সঙ্গে আছো, এটা কিন্তু আমি খুব মানে হ্যাপি হয়ে গেলাম। তুমি মাকে নিয়ে যখন যাবে ডাক্তারখানায় সাবধানে যেও, হ্যাঁ, আমি তোমাকে এটাই বলছি। আর তুমি যে আমার ভিডিও দেখলে তার জন্য কিন্তু তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আর আমি কিন্তু তোমার তোমার চ্যানেলে গিয়ে তোমার ভিডিও দেখবো আর কমেন্টও করে আসবো। আমি বড় কমেন্ট করতে পারি না, তার জন্য কিন্তু তুমি কখনো রাগ করবে না। আমি চেষ্টা করি সবসময় ভালো করে দেখার, কিন্তু দেখো সময় পাই না বড় বড় কমেন্ট করার জন্য। এটাই বুঝতেই পারছো তো সংসার মানে কী জিনিস, আর আমাকে তো ঘর বাইরে দুটোই সামলাতে হয়, সেজন্যই গো। আরে দেখো বৃষ্টি কিন্তু এবার থেমে গেছে, আমি কিন্তু চলে এসেছি এখন ছাদে। এই দেখো কেউ বলবে বৃষ্টি হয়েছে, সব কাপড় কিন্তু ভিজে গেছিলো, দেখেছো। আমি আবার সব নিচে নিচে করে চিপে 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 সব মেলতে চলে এসেছি ছাদে। আর আমিও স্নানটা করে নিয়েছি, কারণ আমাদের ফ্ল্যাটে না আজকে হচ্ছে জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করবে। সেজন্য আমি কি করলাম বলো তো, রান্নার মাঝখানে আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম। আমরা বাড়িতে সবাই তাই করেছি, তাড়াতাড়ি করে স্নান করেছি। এত কাপড় না যে কি বলবো, জামা কাপড় কিচ্ছু শুকায়নি গো, সব পড়ে আছে ওইরকমই। মেলার জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কোথায় মেলবো কোথায় মেলবো। আরও গামছা টামছা নিয়ে চলে এসেছি, স্নান তো হয়ে গেছে সেই জন্যই। আর একজনা ছিল সেও কাপড় মেলছে তার জন্যই গো। আরে দেখো তরকারিটা দেখেছো, ডিমের তরকারিটা, ডিমের দম বলবে, আলু ডিম দিয়ে দম, দারুণ টেস্টি হয়েছিল জানো তো। আর এই দেখো আমি কিন্তু এইদিকে কিন্তু ফুটতে দিচ্ছি, আর এদিকে ফুটছে, আর কিন্তু এদিকে আবার কিন্তু আস্তে করে ঢেকে দিচ্ছি আমি।
আরে দেখো খুশি যাবে আজকে আবার টিউশনি পড়াতে, সেই জন্য কিন্তু ওর জন্য যে ম্যাগি করছি জানো তো, বললো আমি একটু যাবো টিউশনি। আর দেখো দেখেছো গামলাতে জল তুলে রেখেছি, আর এক মুশকিল গো, ট্যাপ পরিষ্কার করছে তো আমাদের পুরো মানে উপর থেকে নিচ অব্দি সব ফিল্টার ওগুলো জলগুলো পরিষ্কার করছে, ওই জন্য জল তুলে কাজ, মানে কী যে ঝিল্লি লাগছে তোমাদের কি বলবো। তো যাই হোক সেটাও তো করতে হবে, কারণ ওটাও তো একটা কাজ বলো, ওটাও তো করতে হবে, কারণ জল তো ভালো খেতেই হবে। আর মাঝে মাঝে জল যদি না পরিষ্কার করে জলের ট্যাঙ্ক, তাহলে তো মুশকিল ব্যাপার। তো যাই হোক এই দেখো ওই দিকের কাজটা করে নিচ্ছি, বেশি রান্না কিন্তু করি না জানো তো, পরে একটু ভাজাভুজি ডিম ভাজা করে নিয়েছিলাম। আর খুশির জন্য তো জানোই ডিম ভাজা ওর জন্য আবার আলাদা হয়, সেজন্য আমার রান্নাটা কিন্তু একটা রান্নাকে দুবার করে করতে হয়, খুব মুশকিল জানো তো। তা আমি এই দেখো গাছগুলোতে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি, বৃষ্টি হলেই বা কী হয়েছে, গাছে তো আর জল আসে না আমার ব্যালকনিতে, সেজন্যই গো প্রত্যেক গাছে একটু করে জল দিই, আর ওরা কিন্তু সবুজ আর সতেজ ওই জন্যই থাকে, দেখতেই পাচ্ছ। আর আমি তারপরে দেখো স্নান টান করে নিয়েছিলাম, তারপরে দেখো এইসব মানে পরিষ্কার করে নিচ্ছি। এই যে শোকেস টোকেস এগুলো তো পরিষ্কার করি, তোমরা তো এই ঘরটা দেখো না, সেই জন্য কিন্তু এই ঘরটাও তোমাদের দেখিয়ে নিচ্ছি। আর এখন যে কি বৃষ্টি লাগিয়েছে তোমাদের কি বলবো। আর দেখো প্রতিদিনই আমি সব কিন্তু মোছামুছি করি, দেখতে পাচ্ছ তো, এই দেখো। আর একাই ভিডিও করি তো ওই জন্য কী বলো তো খুব মুশকিল হয়ে যায়, সবটাই কিন্তু দেখো আমি মুছে নিচ্ছি। এই দেখো ওয়াশিং মেশিন শুরু থেকে সবটাই কিন্তু আমি মুছে নিই জানো তো প্রতিদিনই। তারপরে কি করি বলো তো, আবার সার্ফ জল দিয়ে পুরো জিনিসগুলোকে সব জিনিসগুলোকে প্রতিদিনই মুছে নিই, প্রতিদিন। এটা আমার ডেলি রুটিন। আচ্ছা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের এক একটা মিষ্টি কমেন্ট পড়ে পড়ে আমার যে কি ভালো লাগে, আমার মনে হয় যেন আরও ভিডিও করি, আরও তোমাদের সঙ্গে তুলে ধরি আমার ঘর, আমাকে, আমার নিজেদের ফ্যামিলি, এইগুলো জানো তো। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুব অনুপ্রেরণা জাগাচ্ছে, আমার খুব ভালো লাগে। তো দেখো আমি কিন্তু আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।